এসো তো, তোমার পরীক্ষার কিন্তু আর মাত্র 1 ঘন্টা বাকি। ঝিল্লি রিঙ্কি, আমার আধ ঘন্টা পেলেও হবে। আমার আধ ঘন্টার মতো লিখে পাশ করার মতো প্রিপারেশন নেওয়া আছে, কিন্তু এই নমিনেশন জমা দেওয়ার প্রিপারেশন তো নেওয়া নেই। ঝিল্লি, আজ আমার মেজদা বেঁচে থাকলে না তোমাকে নিয়ে গর্ব করতো, জানো। দেখো, ঋষি বুঝুক না বুঝুক, আমার মেজদা ঠিক বুঝতো। নমিনেশন জমা দেওয়ার আর মাত্র 5 মিনিট বাকি। দেখেছো তো, সময়টা জলের মতো বেরিয়ে যাচ্ছে। আমাদেরকে কিছু একটা করতেই হবে। যদি নমিনেশনে আমাদের শিমুলপুরার হয়ে কোনো প্রার্থী না দিতে পারি বড়জাদের এগেনস্টে, তাহলে বুঝতে পারছো কি হবে? সবকিছু বড়জাদের হাতে চলে যাবে। মানে অরাজকতা চূড়ান্তে পৌঁছে যাবে সবকিছু। কিন্তু ওদিকে আধ ঘন্টার কম সময় পেলেও তো আমার বিপদ হয়ে যাবে পরীক্ষায়। শুনুন, আমি আর কিছু ভাবতে পারছি না, বুঝলে তো। আমি ভেতরে যাচ্ছি। আর তাতে তোমার একটা হেল্প লাগবে। তুমি এক্ষুনি স্টেশনে যাও, কি একটা টিকিট কেটে রাখো, বুঝলে। আমি এসেই বেরোবো, ঠিক আছে? এবার বড় জাজের এগেন্সে এই ছোট জাজি একটা ব্যবস্থা নেবে। এই তো ঝিল্লি, বলছি জমা দিলে প্রার্থী কাকে ভাবলি? খেয়ালি সিংহ রায়ের বিরুদ্ধে শিমুলপুরা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে ঝিল্লি চৌধুরী। কিছুই ভেবে যাওনি ঝিল্লি, চিহ্ন কি হবে? তেঁতুল পাতা। শিমুলপুরার প্রাণ একটাই, তেঁতুল পাতা। এই তেঁতুল পাতাই একদিন আমাকে সব বিপদ থেকে উদ্ধার করেছে। আর তাই আজ সেই তেঁতুল পাতার ভরসাতে আমি এই যুদ্ধ লড়বো এবং শিমুলপুরাকে সব অন্যায়ের হাত থেকে মুক্ত করব। আশীর্বাদ করো চুটকা। আমি জানি আজ এই সিদ্ধান্তের পর বাড়িতে একটা ঝড় বয়ে যাবে। এই ঝড় যেন আমি সামলাতে পারি। তুমিই পারবে। আর আমি জানি তুমি তোমার রাজনৈতিক জীবন, সাংসারিক জীবন এবং পড়াশোনা সব কিছুকে ব্যালেন্স করতে পারবে। তুমি পারবেই। সবাই আছে তোমার সাথে, কিন্তু এখন শুধুমাত্র পরীক্ষা। এই তো দাদা টিকিটটা দাও। ঝিল্লি, আজ ধর্মঘট চলছে, কোনো ট্রেন চলছে না। কি বলছো এটা সাথে দাদা? এই রিজু, কি হবে তাহলে? ঝিল্লি পরীক্ষা দিতে যাবে কি করে? আমি এক কাজ করি, আমি একটা গাড়ি বুক করি। দাঁড়া, না চটকা থাক, কোনো দরকার নেই। আজ এই যুদ্ধটা যদি আমি জিততে পারি, তাহলে বুঝবো সামনে আসা প্রত্যেকটা যুদ্ধ আমি জিতবো। তাই আমি একাই যাবো। আর দেখি না বাসে করে কতটা পৌঁছানো যায়। আগে তো কলকাতা পৌঁছাই, তারপর বাড়ি ফিরে এসে সব কথা বলছি। আমরাও চাই তোমার সঙ্গে। না রিজু, আমি একা পারবো। আসছি। অল দ্য বেস্ট। এই মেয়ে অনেক দূর যাবে, অনেক দূর। দৌড়াও ঝিল্লি, দৌড়াও। জানিস রিজু, আমার মেজদা না বলতো যে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, কোনো কাজ। আজ সেটা তুমি প্রমাণ করে দাও ঝিল্লি, সেই সত্যিটা আজ প্রমাণ করে দাও।
বলছি কলকাতা যাওয়ার বাস কটায়, মানে একটু পরেই, যেটা তাড়াতাড়ি ছাড়বে। 2 মিনিট আগেই তো বেরিয়ে গেল কলকাতা যাবার বাস। 2 মিনিট আগে বেরিয়ে গেছে? আচ্ছা দাদা, নেক্সট বাস কটায়? দিদি 2 ঘন্টা পরে আছে, তার আগে কোনো বাস নেই, 2 ঘন্টা পরেই আছে বাস। 2 ঘন্টা পরে? না না, আমার তো লেট হয়ে যাবে, কিন্তু তার তো কোনো উপায়ও নেই। কি করবো এখন? পরীক্ষা তো আমায় দিতেই হবে। এখন এসব না করে নিজের পরীক্ষায় মন দেওয়া উচিত। পরীক্ষা হলে ঠিক সময় পৌঁছে যাওয়া উচিত, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি পরীক্ষায় পাস করা উচিত। দাদা দাদা লিফট, দাদা 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 আমার পরীক্ষা আছে, একটু কলকাতা ড্রপ করে দেবেন। দাদা 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 প্লিজ, দাদা আরে মাথা খারাপ নাকি? রাস্তার মাঝখানে কেউ এভাবে আসে? দাদা বলছি আজকে না আমার পরীক্ষা আছে, আমাকে প্লিজ একটু কলকাতা পৌঁছে দিন না। এটা ছোট হাতি আছে দিদি, এখানে জায়গা নেই। আমার কোনো অসুবিধা হবে না, আমি পেছনে বসে যাচ্ছি। রোদ আছে তো। দাদা বলছি তো আমার কোনো অসুবিধা হবে না, প্লিজ। घायल परिंदा है तू, दिखला दे जिंदा है तू, बाकी है तुझ में हौसला, तेरे जुनू के आगे अंबर पनाहे मांगे, कर डाले तू जो फैसला। रूठी तकदीरें तो क्या, टूटी शमशीरें तो क्या, टूटी शमशीरों से ही हो, कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह, कर हर मैदान फतेह, बंदे हर मैदान फतेह, हर मैदान फतेह, আর তো মাত্র 45 মিনিট বাকি, ঠিক সময় মতো পৌঁছতে পারবো তো কৃষ? हर मैदान फतेह, बंदे हर मैदान फतेह। All right, 15 more minutes to go. শক্তি দাও আমাকে কৃষ, শক্তি দাও। Okay, now 2 minutes to go. স্যার আমি পরীক্ষা দেবো। ঝিলি ঠিক আছিস তুই? আরে তোরা উঠছিস কেন? বস না, পরীক্ষা দে না। এই তুই চুপ কর, জল খা আগে। টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে, পরীক্ষা শেষ, ফাইনাল বেলও পড়ে গেছে। আশা করি তোমাদের ফেলো স্টুডেন্ট সেটা জানে। স্যার 8 ঘন্টা, আপনি যেখানে বসে পরীক্ষা দিতে পারবেন আমি সেখানে বসে পরীক্ষা দেবো। প্লিজ হাফ অ্যান আওয়ার মিস্টার সিংহ, প্লিজ। কোন প্রাইজ পাওয়া স্টুডেন্ট এলো না আমাদের মধ্যে? আরে আমরা 2 ঘন্টা ধরে লেখার পরও বুঝতে পারছি না যে আলটিমেটলি আমরা পাস করবো কিনা। আর ও নাকি কি হয়েছে? ও ঠিক 8 ঘন্টা লিখে পাস করে যাবে। ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ ঝিল্লি চৌধুরী। সুজনি সুজনি রয়েছে যেন